ফ্লাস মাটি দিতে দিব না। পৃথিবীতে এর থেকে নিষ্ঠুর দৃশ্য আর কি হতে পারে? যে বাবা রক্ত জল করে সন্তানদের বড় করলেন, মাথা গোঁজার ঠাঁই দিলেন, মৃত্যুর পর সে বাবার নিথর দেহটায় পড়ে রইল। সম্পত্তির লোভে আটকে গেল শেষ বিদায়, শেষ দাফনটুকু। ভোলার চর ফ্যাশনের রসুলপুর আজ নিস্তব্ধ এক চরম মানবিক অবক্ষয়ের সাক্ষী হয়ে। মারা গেছেন বৃদ্ধ জলিল পণ্ডিত। নিয়ম অনুযায়ী স্বজনরা প্রস্তুতি নিয়েছিলেন তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছিল প্রথম কবর, কিন্তু পরম মমতায় বাবাকে বিদায় দেওয়ার বদলে, বুক ফেটে কান্নার বদলে গর্জে উঠল তার নিজেরই কিছু সন্তান। তাদের দাবি সম্পত্তির কিছু বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়েছে তাদের পিতা। আর এই ক্ষোভে আটকে গেল বাবার দাফন। প্রথম কবরে দাফন করতে না পেরে নিরুপায় হয়ে মাটির উঠানেই দ্বিতীয় কবর করা হয়। কিন্তু লোভের আগুন যেখানে অন্ধ করে দেয় বিবেককে, সেখানে সম্পর্কের কি বা মূল্য আছে? দ্বিতীয় কবরেও দেওয়া হলো বাধা। মৃতদেহটা উঠানে রেখেই ভাই বোনরা মেতে উঠল বাগবিতণ্ডা আর হাতাহাতিতে। যে লাশ দেখে মানুষের চোখ দিয়ে জল পড়ার কথা, তা দেখে সন্তানদের ক্ষোভ আর হিসাব নিকাশ দেখে পুলিশ এলো এই উন্মাদনা থামাতে। জলিল পণ্ডিত, আমি শর্টকাটে একটু কথা বলি। ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি ফোনের রিলেশন। ওর মা আমারে জোর করে ওরে বিয়ে দিয়া আমার সন্তান বানাইছে। বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এইটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তাহলে আমি লাশ মাটি দিতে দিব না। আমার বাড়িতে দাপন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে দিছি, এরা মাটি দিতে দিব না। ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবি, এলাকে কইতাছে তোমার বাপের মাটি দিব না। এই জন্য আমার বাপের আমরা এদিকে দাপন করতে দিছি। আমার বাপে উচিত করে গেছে আমার দাপন এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না। আমার বাপে এই কথা বলে গেছে, আমরা এই কথা বলছি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর আলোচনায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর নামমাত্র জানাজা শেষে কোনো মতে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। তো রসুলপুরবাসীর মনে যে ক্ষত ও ক্ষোভ তৈরি হলো তা কোনো মতে মেটার নয়। এলাকাবাসী বলছে সম্পত্তির লোভে মানুষ কতটা নিচু হতে পারে, এই ঘটনা তার জঘন্যতম একটি উদাহরণ। ওই যে নতুন একটা ঘর, এটা ফ্যানের সাথে ঝুলিয়ে তুইছে মারিয়া। দীর্ঘ আমি বিয়ে করছি 10 সালে, আর খোকনই বিয়ে করছে মনে হয় 14 সালে। এই 14 সাল হইতে এই খোকন আমার সাথে কিন্তু শালীর বিবাহর আগ থেকে কিন্তু আমার দলীয় ভাবে পরিচিত। যখন খোকন পাশাপাশি ছিল, উভয় দুজনে যোগাযোগ করতাম। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুন, এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেব। জীবদ্দশায় যে সম্পত্তি নিয়ে বিরোধের অবসান হয়েছিল, মৃত্যুর পর তা আর অবসান হলো না। জলিল পণ্ডিত হয়তো মাটির নিচে শান্তি পেয়েছেন, কিন্তু রেখে গেছেন এক বিরাট প্রশ্নচিহ্ন। আজকের সমাজে কি সত্যি তাহলে সম্পত্তির মূল্য রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল? কামরুজ্জামান সম্পদ, মহানগর নিউজ।